আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল। একদিন এমন একটা রাত আসবে যে রাতে আমাদের সঙ্গে থাকবে না কোনো প্রিয় মানুষ, থাকবে না বন্ধু, পরিবার কিংবা পৃথিবীর কোনো আলো। ওই রাতটার নাম কবরের প্রথম রাত। এই পৃথিবীতে আমরা যতই হাসি, সুখে থাকি, দৌড়াদৌড়ি করি, একদিন আমাদের শরীর হবে নিস্তব্ধ, চোখ দুটি বন্ধ হয়ে যাবে এবং আমাদের নিয়ে যাওয়া হবে জনশূন্য এক জায়গায়। সেই জায়গা হলো কবর। মানুষ আমাদের কাঁধে তুলে নিয়ে যাবে। হয়তো কেউ কান্না করবে, কেউ দোয়া করবে, আবার কেউ হয়তো তাড়াতাড়ি বাড়ি ফেরার চিন্তা করবে। অর্থাৎ মৃত্যু আমাদের জন্য যত বড় ঘটনা, লোকদের জন্য সেটা একটি স্বাভাবিক বিষয়, কারণ সময় কারো জন্য থেমে থাকে না। মাটি খুঁড়ে যখন লাশ নামানো হবে, আমাদের শরীর ঠান্ডা মাটির তলায় শুয়ে পড়বে, তারপর মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। উপরের দুনিয়া থেকে সম্পর্ক চিরতরে বন্ধ হয়ে যাবে। এখন শুরু হবে কবরের প্রথম রাত। সেই অন্ধকার রাতে, সেই নিঃশব্দ মুহূর্তে যখন আমরা একা হয়ে যাব, তখন আমাদের সামনে হাজির হবে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তারা জিজ্ঞেস করবে তিনটি প্রশ্ন: তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? ভাই ও বোনেরা, এই প্রশ্নগুলো শুধু মুখে বলা কথা না, এটা হলো জীবনের পরীক্ষা। যে মানুষ দুনিয়াতে আল্লাহকে মানত, সালাত পড়ত, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করত, সুবহানাল্লাহ, ফেরেশতাদের প্রশ্ন তখন সহজ হয়ে যাবে। আর যে মানুষ দুনিয়াতে আল্লাহকে ভুলেছিল, নামাজ ছেড়ে দিত, হারাম কাজে ডুবে যেত, সেই মানুষ কবরের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। তার জিহ্বা ভারী হয়ে যাবে, তার কবর সংকুচিত হয়ে আসবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মানুষের শরীরকে এমনভাবে চেপে ধরবে যেন পাঁজরের হাড়গুলো একে অপরের সঙ্গে লেগে যায়। এটাই হলো কবরের প্রথম রাতের ভয়। কিন্তু যে মানুষ নামাজ পড়ত, হালাল হারাম চিনত, মা বাবার কথা শুনত, মানুষকে কষ্ট দিত না, সে ব্যক্তি যখন কবরের প্রথম রাত কাটাবে, আল্লাহ তার কবরকে বাগানের মতো প্রশস্ত করে দেবেন। তার জন্য জান্নাতের সুবাস পাঠানো হবে, আর সে শান্তিতে ঘুমাবে। দেখুন, এখানে পার্থক্য। কবর এক এক লোকের জন্য এক এক রকম। কারো জন্য ভয়াবহ অন্ধকার কারাগার, আবার কারো জন্য শান্তির বাগান। তাই আমাদের আজই ভাবতে হবে, আমাদের কবরের প্রথম রাত কেমন হবে? আমরা কি প্রস্তুত? আমাদের নামাজ কি ঠিক আছে? আমাদের গুনাহ কি কমছে? আমরা কি আল্লাহর দিকে ফিরে যাচ্ছি? কবরের রাত থেকে কেউ বাঁচতে পারবে না। কবর সবার জন্য আসবেই, কিন্তু কবরের অবস্থা কেমন হবে তা নির্ভর করে আমাদের আজকের জীবনের উপর। আসুন আজ থেকেই বদলে যাই, নামাজকে জীবন বানাই, গুনাহকে ঘৃণা করি, আল্লাহকে ভালোবাসি, মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেই। যুক্তিহীন দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কবরের প্রথম রাত কখনো ভুলে যাওয়া যায় না। আল্লাহ আমাদের কবরকে শান্তির বাগান বানিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা সবসময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।